মন খারাপ থাকলে নোবেলম্যানের হিস্টোরি চেক করে আসুন। বিশ্বাস করেন রাসেল ভাই, মন আমার খুবই খারাপ। কেন নয়, কিছু বছর আগে নোবেলম্যান সোশ্যাল মিডিয়াতে বেশি পরিমাণ চুল পাকনামি করেছিল, তাই আমি তার বিসি দুটো চটকে দিয়েছিলাম। আর তার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তার নাম রেখেছিলাম নোবেল থেকে নুনুবেল। নোবেলম্যানের নাম চেঞ্জ করাতে আর তার বিসি চটকে দেওয়ার কারণে আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারি না, যার কারণে আমার মন সবসময় খারাপ থাকে। যেহেতু আমার মন খারাপ, সেহেতু চলেন আমরা সবাই মিলে নোবেলম্যানের স্টোরি দেখি। নোবেলম্যান যে একটা মাদারবোর্ড, এটা অপমান করে দিল। আফসোস। 2 বছর আগে যদি তার বিসির সাথে সাথে ওইটাও চটকে দিতাম, তাহলে আজ আর এই দিনটা দেখতে হতো না। কইতেছিলাম ভাই, আপনাদের মন ভালো করার জন্য নাকি নোবেলম্যান তার বইয়ের ছবি স্টোরিতে দিয়েছে? কি বলতে চাও তো? না মানে আপনাদের নোবেল ভাই তো মেয়েদেরকে বইয়ের চোখে দেখে। এই মাদারবোর্ডটার হিস্টোরি দেখে কিছু কিছু মানুষ ভাবতেছে যে নোবেলম্যান কি আবার পাগল হয়ে গেল, আবার কিছু কিছু মানুষ ভাবতেছে নোবেল ভাইয়ের ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে। সত্য বলতে মাদারবোর্ডটা পাগলও হয় নাই, তার পেজটা হ্যাকও হয় নাই। তার মানে তুমি বলতে চাইছো মাদারবোর্ডটা সুস্থ আছে এবং সুস্থ মস্তিষ্কে সে খারাপ খারাপ হিস্টোরি আপলোড করতেছে। আপনাদের নোবেল ভাইয়া নতুন একটা গান রিলিজ করবে, কিন্তু তার ফেসবুক পেজে কোনো রিচ নাই, আর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো আলোচনা বা সমালোচনা হয় না। সত্য কথা। তো আপনাদের নোবেল ভাইয়া নতুন করে আলোচনায় আসার জন্য এবং তার ফেসবুক পেজে রিচ বাড়ানোর জন্য এ ধরনের নোংরামি করে যাচ্ছে। সেহেতু দয়া করে আপনারা একটু কষ্ট করে তার ফেসবুক পেজে রিপোর্ট মেরে দেন, যাতে করে নতুন ভাবে ধরনের নোংরামি আর ফেসবুক পেজে করতে না পারে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো।